শহরটার নাম হ্যামিলন। সবাই চেনে হ্যামিলন নামে। ছোট্ট সাজানো সুন্দর শহর হ্যামিলন। সেই শহরের মানুষের খুব দুঃখ। সেখানে যেন ইঁদুর বন্যা হয়েছে। বলছি 1284 সালের কথা। হাজারে হাজারে ইঁদুর, এখানে সেখানে। ঘরের মধ্যে যাও, সেখানেও ইঁদুর। এই ধরো কোনো বাচ্চা স্কুলে যাবে, ব্যাগ গোছাচ্ছে, দেখা গেল ওই ব্যাগের মধ্যে গোটা 5 ইঁদুর ছানা। কিংবা স্কুলের খেলার মাঠে শিশুদের পা খামচে ধরছে ইঁদুর। কি যাচ্ছে তাই অবস্থা। রোজই এরকম ঘটতে লাগলো, দিনের পর দিন, রাতের পর রাত। সকাল হয়েছে এই মাত্র। রাস্তায় 2-1 লোক দেখা যাচ্ছে। এরিক তড়াক করে লাফিয়ে বিছানা থেকে নামতে গেল, কিন্তু এ কি, পা পড়ল কিসের উপর? নরম, গোলগাল, জ্যান্ত যেন কিছু। ভালো করে দেখতেই ভয়ে ও ঘেন্নায় শিউরে উঠে চেঁচাতে লাগলো, মা মা, শিগগির এসো। পায়ের নিচে পড়ে থেতলে চেপটে আছে একটা ইঁদুর। এইটাই হলো আসল যন্ত্রণা। ইঁদুরের উৎপাতে আর টেকা যাচ্ছে না। শয়ে শয়ে, লাখে লাখে কোত্থেকে রাজ্যের ইঁদুর এসে সারা শহর ভরিয়ে ফেলল। এক পা চলতে যাও, একটা না একটা ইঁদুরের সঙ্গে দেখা তোমার হবেই। আলমারির ভিতরে জামা কাপড় রাখা আছে, তুমি একটু বের হবে বলে কাপড় বের করতে গেছো যেই অমনি বাপ রে বলে লাফিয়ে উঠলো একটা ধেড়ে ইঁদুর। অথবা ধরো দিব্যি বাবু সেজে কোট প্যান্ট পরে রাস্তায় বেরিয়েছ, মাঠের দিকে একটু ঘুরে আসবে, বিকেলে একটু হাওয়া খাবে। রুমাল বের করতে পকেটে যেই হাত দিয়েছ, সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কোকিয়ে উঠলে, ইঁদুরে কামড়ে দিয়েছে। কোটের পকেটে দিব্যি আরামে শ্রীমান ঘুমিয়েছিল এতক্ষণ। এরকম হাজার হাজার ঘটনা রোজই ঘটতে লাগলো। এতটুকু নিস্তার নেই এই আপদগুলোর হাত থেকে। কি বিপদ যে হয়েছে, ঘরে কিচ্ছুটি রাখবার জো নেই, সব তছনছ করে দিচ্ছে কেটে কুটে। খাবার ঘরে দুধ, মাংস, ডিম কিছুই হাঁড়িতে আলমারিতে থাকছে না। দল বেঁধে সব আসছে আর খেয়ে যাচ্ছে। অবিশ্বাস্য ব্যাপার বটে, কিন্তু কি সাংঘাতিক। একদিন তো তারা একটা কুকুরকেই আক্রমণ করে বসলো। এমন কথা শুনেছ কোনোখানে যে ইঁদুরের দল কুকুরকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে? আরেকদিন কি হলো বলি। ভাড়ার ঘর থেকে দুধ চুরি করতে গিয়ে দেখে এক হুলো বেড়াল আগেই ভাগ বসিয়েছে সেই দুধে। আর যায় কোথা, সব ইঁদুর একজোট হয়ে বেচারা বিড়ালটাকে মেরেই ফেলল। শেষকালে এসব অঘটন ঘটার ফলে অবস্থাটা এমন দাঁড়ালো যে কুকুর বিড়ালরা আর ঘর থেকে বের হতে চায় না। ইঁদুরের ভয়ে এক কোণে চুপচাপ কেবলই ঝিমুতে লাগলো। সত্যি বলতে কি, কেউ রেহাই পেল না এই দস্যি ইঁদুরগুলোর হাত থেকে। তারা ছোট ছোট ছেলেমেয়েদের হাত থেকে দিব্যি খাবার কেড়ে নিয়ে খাচ্ছে, দরকার হলে এমনকি তাদের আঁচড়ে কামড়ে দিচ্ছে। ছেলেমেয়েরা যে একটু নিশ্চিন্তে আরাম করে শুয়ে ঘুমোবে তার জো নেই। তাদের দোলনায় শুয়ে ঘুমোতে লাগলো ইঁদুরেরা দল বেঁধে। লোকজনের টুপির মধ্যে মহানন্দে রাস্তানা বাঁধে। এদের কিচমিচ চেঁচামেচিতে কান ঝালাপালা বাড়ির লোকদের।
দণ্ড বসে কেউ আলাপ করতে পারে না। যত্রতত্র ইঁদুরের উৎপাতে শান্তি নেই কোথাও। টেকা যায় না বাড়িতে এদের জ্বালায়। অফিস আদালতেও একই অবস্থা, যন্ত্রণা সর্বত্র। এতটুকু শান্তি নেই কোনোখানে। সারা শহরের লোকের সে কি দুর্দশা! অথচ তাদের শহরের মতো সুন্দর শহর আর কোথা? হ্যামেলিন, কি সুন্দর তুমি! বিশাল দেশ জার্মানি, তারই উত্তর পশ্চিমে এই শহর। পশ্চিম প্রান্তে বয়ে যাচ্ছে স্বচ্ছ পানির হেসার নদী, আর দূরে পর্বত। ছবির মতো সুন্দর শহর হামেলিন। সেদিন সভা বসল শহরে। না বসে উপায় নেই, অনেক সহ্য করা গেছে, আর পারা যায় না। এবার হেস্তনেস্ত একটা করে ফেলতেই হবে। নগরের পৌরসভার অধিকর্তা মেয়র সভা ডেকেছেন। গণ্যমান্য ব্যক্তিরা সকলেই এসেছেন। আজ সভাতেই ঠিক হবে কি করা যায় এই উৎপাতের। ইঁদুরের বংশ নির্বংশ করা যায় কোন উপায়ে। চেয়ারে বসে আছেন মেয়র। দুশ্চিন্তায় মাথা বোঁ বোঁ করে ঘুরছে। কি বা করবেন তিনি? ইঁদুরের বিরুদ্ধে কি করে লড়াই শুরু করবেন ভেবেই পাচ্ছেন না। সভাকক্ষের বাইরে নগরবাসী সব জড়ো হয়েছে। তারা অধৈর্য হয়ে হট্টগোল চেঁচামেচি করছে। সমাধান একটা খুঁজে বের করতেই হবে, নইলে অপমানের কিছু আর বাকি থাকবে না আজ। সভা আরম্ভ হলো। বেচারা মেয়র চিন্তায় মাথার ঠিক নেই, গলা কাঁপছে। উঠে দাঁড়ালেন, তারপর ধীরে ধীরে বলতে লাগলেন। গলা বসে যাচ্ছে, কণ্ঠস্বর কাঁদো কাঁদো। বন্ধুগণ, বড়ই দুর্ভাগ্য আমার যে আজকে আমি এখানে। মনে হচ্ছে এই শহর থেকে, এই সভা থেকে যদি দূরে থাকতে পারতাম কি ভালোই না হতো। তাহলে এই জ্বালা আর সহ্য হয় না। এই দায়িত্ব আর তারই মধ্যখানে হঠাৎ করে এই বিপদ। আপনারা তো কেবল আমার দোষী দেখে বেড়ান, আমি নাকি কিছুই করছি না। আমার মাথা ভাঙবার জন্য সবাই তৈরি হয়ে আছে। আমি জানি মাথা ভাঙা তো সোজা ব্যাপার। উফ, আবার দেখছি মাথা ধরলো আমার। মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। এই পর্যন্ত বলে থামলেন মেয়র। দু হাতে কপালের রগ দুটো চেপে ধরে রইলেন মিনিট দুয়েক। তারপর ফের শুরু করলেন। হ্যাঁ, যা বলছিলাম, মাথা ভাঙা খুব শক্ত ব্যাপার নয়। ইচ্ছে করলেই ভাঙতে পারবেন। মাথাটা তো আর পালিয়ে যাচ্ছে না, কাঁধের উপরই আছে। কিন্তু উপায় কিছু একটা বাতলান তো দেখি। আপনারাও তো নিশ্চয় ভাবনা চিন্তা করছেন এ নিয়ে। কি করা যায় এ সমস্যার? আপনারাই বলুন কিছু। আমি আর ভাবতে পারছি না, মাথা ঘুরছে আমার। উফ, কেবল একটা জাতিকল, জাতিকল। কত চেষ্টাই যে করলাম একটা উপায় বের করতে, কিন্তু বৃথাই, বৃথাই সব চেষ্টা। এখন শুনলে আপনারা বিশ্বাস করবেন না যে কোনো একটা শব্দ শুনলেই বুকের মধ্যে হাতুড়ি পেটে। মনে হয় এই বুঝি ইঁদুর আসছে। এই বলে বসে পড়লেন মেয়র সাহেব। একসঙ্গে এত কথা বলায় ক্লান্ত তিনি। এখন বসে বসে ঝিমুতে লাগলেন। সভাকক্ষ
একেবারে নিস্তব্ধ হয়ে গেল। টু শব্দ নেই কারো মুখে। সোঁচ পড়লেও শব্দ শোনা যাবে এরকম নীরবতা। মাথায় হাত দিয়ে সকলেই ভাবতে লাগলেন। ভাবছেন তো ভাবছেন, কেবলই ভাবছেন, কিন্তু সমস্যার সমাধানের কোনো হদিস পাচ্ছেন না। এমন সময় হঠাৎ শিশুর শব্দ। কান খাড়া করে শুনলেন সকলে। মেয়রের ঝিমুনি ঝটকে সরে গেল। উত্তেজনায় তিনি খাড়া হয়ে বসলেন। হ্যাঁ, ইঁদুর, ইঁদুর নাকি? আবার শব্দ। ঠিক দরজার বাইরে, দরজার উপরে যেন কেউ টোকা দিচ্ছে। এসো, ভিতরে এসো। সন্দিগ্ধভাবে ভীরু হেড়ে গলায় হাঁক দিলেন মেয়র। আর তখনই দরজা ঠেলে ঘরে ঢুকল সে। তার চেহারা আর পোশাক আশাক দেখে চোখ গোল হয়ে গেল সকলের। আসলে দেখতে সে বেশ অদ্ভুতই বটে। রোগা ঢ্যাঙা, এক মাথা উস্কো খুস্কো চুল। কতদিন যে তেল পড়েনি, চিরুনি ছোঁয়া পায়নি কে জানে। উড়ছে, দাড়ি গোপ কিচ্ছু নেই। গায়ের রং ফর্সা নয়, হয়তো কোনো কালে ফর্সা ছিল, এখন ময়লা তামাটে হয়ে গেছে। চোখ কিন্তু তার খুব সুন্দর, কি উজ্জ্বল নীল আর তীক্ষ্ণ। পোশাক তো আরো চমৎকার। লম্বা আলখাল্লা ঝুলছে কাঁধ থেকে পা পর্যন্ত। তার রং আবার দু রকমের, অর্ধেক লাল অর্ধেক হলুদ। যে কোনো লোক দেখলে বুঝতে পারবে যে এই লোকটি বাউন্ডেলে। কোনো চাল চুলো নেই, আপনজনও নেই কেউ। সমস্ত পৃথিবীতে কি স্বাধীন মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে সে। অদ্ভুত লোকটির ঠোঁটে সর্বদা এক মিষ্টি হাসি খেলা করছে, যেন কেমন সুখী, তৃপ্ত, উদাসীন। সে এগিয়ে এলো আরো, সকলের সম্মুখে খুব কাছে এসে দাঁড়ালো। তারপর বলতে লাগলো, হুজুর, আপনারা গণ্যমান্য লোক, আমার একটা আর্জি আছে। বাঁশি বাজিয়ে তাদের আমি বশ করতে পারি, বিশেষ করে যেসব প্রাণী লোকের ক্ষতি করে, যেমন ধরুন ছুঁচো, কুনো ব্যাং কি বিষাক্ত কোনো সরীসৃপ, সবই আমি বশীভূত করতে পারি। এজন্য সকলে আমাকে বহুরূপী বাঁশিওয়ালা বলে ডাকে। এতক্ষণ কেউ ঠাহর করে দেখেনি, কিন্তু এ মুহূর্তেই নজরে পড়ল সকলের। তার গলা থেকে ঝুলছে লাল আর হলুদ রঙের একটা উড়ুনি, তারই প্রান্তদেশে বাঁধা রয়েছে একটা ভেপু। মনে হচ্ছে লোকটির হাতের 10 আঙ্গুল যেন চঞ্চল হয়ে উঠল। এখনই হাত দিলেই বেজে উঠবে অলৌকিক মায়াবী ভেপু। কেউ কোনো কথা বলার আগেই বাঁশিওয়ালা আবার বলে উঠল, এই তো সেদিন গত জুন মাসে আমি তাতারদের দেশে গিয়েছিলাম। উষ মাছির অত্যাচারে তারা অতিষ্ঠ ছিল। তারপরে এই সেদিন এশিয়া মহাদেশের এক অঞ্চলে রক্তচোষা বাদুড়ের উৎপাত দেখা দিয়েছিল। বাঁশি বাজিয়ে ওগুলো দূর করলাম। ইঁদুর নিয়ে আপনাদের তো জ্বালা যন্ত্রণার শেষ নেই। আমি ইঁদুরগুলো তাড়াবো, অবশ্য আপনারা যদি চান। তার জন্য বেশি এমন কিছু খরচ হবে আপনাদের, বেশি না, কেবল 1000 গিল্ডার আমাকে যদি দয়া করে আপনারা। কথা তার শেষও হলো না। সভাস্থ সকলে আনন্দে চেঁচিয়ে উঠল, 1000
কি বলছো, কি বলছো? 1000, আমরা তোমাকে 50,000 গিল্ডার দেব। ক্ষীণ হাসির রেখা দেখা দিল বহুরূপী বাঁশিওয়ালার দুই ঠোঁটে। রাস্তায় নামলো তখন মায়াবী বাঁশিওয়ালা। ফু দিল তার বাঁশিতে। তীক্ষ্ণ চোখ তীক্ষ্ণতর হলো। স্বপ্নের আভা খেলা করলো সেখানে। বাঁশিতে ফু দিচ্ছে সে। কি সুরেলা সে বাঁশির সুর! এত মধুর বাঁশি কেউ কখনো শোনেনি। আর তারপরেই আশ্চর্য সব কাণ্ড ঘটতে লাগলো। ফুটপাত দুর্দার আওয়াজ হচ্ছে, আর বিস্ময়ে চোখ বিস্ফারিত করে সকলে দেখতে লাগলো ইঁদুরের দল। তারা আসছে, ইঁদুরের দল নাচতে নাচতে শহরের সব ঘরবাড়ি থেকে, আনাজ থেকে, কানাজ থেকে সব পথে বেরিয়ে এসেছে। ইঁদুর ইঁদুর ইঁদুর, ইঁদুরে চারিদিক ছেয়ে গেল। রাজ্যের যত ইঁদুর এসে জড়ো হচ্ছে রাস্তায়। মোটা, রোগা, লম্বা, বেঁটে, কালো, ধলো, খয়েরি, পাটকেলে, লেজ লম্বা, লেজ ছোট, মোটা মাথা, পেট রোগা, হাজার রকমের, হাজার বর্ণের লক্ষ লক্ষ ইঁদুর নাচতে নাচতে এগিয়ে আসছে আর জড়ো হচ্ছে রাস্তায়। তালে তালে বাজছে জাদুকরের ভেঁপু। রাস্তা ধরে ধীরে ধীরে এগুচ্ছে সে। সঙ্গে চলেছে ওই ইঁদুরের মিছিল। বাপ মা, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, ছেলে বুড়ো, প্রত্যেকে প্রত্যেকের সাথে গায়ে গা মিলিয়ে গভীর আত্মীয়তায় তালে তালে হেলে দুলে নেচে নেচে চলেছে রাস্তায়। একটি ইঁদুরও আর পড়ে নেই কোথাও। সবচেয়ে বাচ্চা ইঁদুরটিও বাদ যায়নি। বুড়ো অথর্ব যে, তার আনন্দও আজ বাদ মানছে না। সকলের সাথে সেও চলেছে নেচে নেচে। একটা রাস্তা ছেড়ে আরেকটা রাস্তায় পা বাড়াচ্ছে। বড় রাজপথ ছেড়ে সরু গলিতে, আবার সেটা বাদ দিয়ে অন্যটায়। একপাশে পড়ে রইল বাজার, অন্যদিকে সরাইখানা, ওদিকটায় দোকান পশারি ইত্যাদি সব পার হয়ে সে যাচ্ছে নেচে নেচে। তালে তালে বাঁশি বাজছে তার, আর সেই তালে হেলে দুলে চলেছে হামেলিন শহরের সমস্ত ইঁদুরের দল। হাঁটতে 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 এক সময় শেষ হলো পথ। সামনে জল টলমল নদী, শান্ত স্বচ্ছ হেসার বয়ে যাচ্ছে ঝিরঝির করে। ছোট ছোট ঢেউ সূর্যকিরণে ঝিকমিক করছে। হাততালি দিয়ে আনন্দে নাচছে যেন তারা। নদীর কাছে গেল বাঁশিওয়ালা, একেবারে নদীর ধারে, কিন্তু থামলো না তবু। এক পা করে এগিয়ে গেল। পা ডুবলো তার নদীর পানিতে, থামলো না তবু। বাঁশি বাজানো থামছে না তার। বাঁশি বাজাতে বাজাতে অতি ধীরে এগুচ্ছে সে পানির মধ্যে। আর পিছনে তার সারা হামিলনের ইঁদুর। বাঁশিওয়ালার পিছ পিছ তারাও নেমেছে পানিতে। তারা হাবুডুবু খেতে লাগলো নদীর পানিতে। আস্তে সব ডুবে গেল, সমস্ত ইঁদুর, হামিলনের ইঁদুর বাহিনী। না, ভুল বললাম, সব ডোবেনি। কেবল বেঁচে রইল একটা ইঁদুর, ভীষণ মোটা সে, গায়ে প্রচণ্ড শক্তি। সাঁতরাতে সাঁতরাতে অতি কষ্টে অবশেষে অন্য পাড়ে গিয়ে উঠতে পেরেছিল সে। হামেলিন শহরের সমস্ত ইঁদুর বংশের ভিতরে আসলে সেই শুধু থেকে গেল। পৃথিবীর আর সব ইঁদুরকে এই ঘটনা বলবার জন্য একমাত্র সেই বেঁচে রইল। সে গল্প করত, বাঁশির তীক্ষ্ণ মধুর আওয়াজ কানে আসতেই আমার মনে হলো
পাকা টইটুম্বুর অনেক আপেল কেউ আলমারির মধ্যে রাখলো। অন্যান্য বহু আলমারির দেরাজ খুলে গেল, সেখান থেকে উকি দিচ্ছে নানান রকমের সুখাদ্য। কি মিষ্টি তাদের গন্ধ! অনেক ফ্লাক্সের ছিপি খোলার মতো শব্দ পেলাম, যেটাতে মাখনে রাখা হয়। তার ঢাকনি খোলার আওয়াজও কানে এলো। আর এই সমস্ত কিছুই যেন চেঁচিয়ে ডাকতে লাগলো আমাদের, এসো, আনন্দ করো, তোমরা আনন্দ করো। এখানে একসঙ্গে বহু খাবার জড়ো করে রেখেছি তোমাদের জন্য। সকাল, দুপুর, বিকেল, রাত, 4 বেলাই তোমরা হুটোপুটি করে খেতে পারবে। এসো, চলে এসো এখানে। আমার মনে হলো ওই সব খাবার যেন মাত্র ইঞ্চি খানিক দূরে রয়েছে, আমার চোখের সামনে। তারপরে যে কি হলো মনে নেই। আমি অনুভব করলাম হেসারের পানি স্রোতে আমি হাবুডুবু খাচ্ছি। এদিকে ততক্ষণে মেয়র সাহেব ও অন্যান্য লোকজন চেঁচামেচি শুরু করেছেন। ওরে সব হাত লাগা, আয় সব, ইঁদুরের গর্তগুলো বন্ধ করে দে, ভালো করে বুঝিয়ে দে। আর ঠিক তখনই মেয়র চোখ তুলে তাকাতেই দেখতে পেলেন তার সামনে দাঁড়িয়ে রয়েছে অদ্ভুত পোশাক পরা সেই বহুরূপী বাঁশিওয়ালা। মায়াবী জাদুকর বলল, হুজুর, কিছু মনে করবেন না, দয়া করে আমার 1000 গিল্ডার মিটিয়ে দেন যদি এবার। 1000 গিল্ডার! মেয়র সাহেবের চোখ ছানা বড়া হয়ে গেল এ কথা শুনে। তার সাঙ্গপাঙ্গদেরও তাই। ভীষণ দুশ্চিন্তার হাত থেকে রেহাই পেয়েছেন তারা, সাংঘাতিক যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন। এবার একটা বিরাট খানাপিনার বন্দোবস্ত হবে, দারুণ দামি দামি খাবার খাবেন সবাই। কিন্তু এই হতভাগাটাকে যদি 1000 গিল্ডার দিয়ে দিতে হয় তাহলে চলবে কেমন করে? ইস, এইরকম এক জবরজং ভূত, চাল নেই চুলো নেই, সে কিনা নিয়ে যাবে 1000 গিল্ডার। এ আবার এক নতুন ফ্যাসাদ দেখছি। মনে মনে বিরক্ত হয়ে ওঠেন মেয়র। কিন্তু লোকটাকে তাড়াবাড়ি বা উপায় কি? উপায় অবশ্য একটা বের হলো। মেয়র সাহেব মহাগম্ভীর হয়ে বলতে শুরু করলেন, দেখো হে, হেসার নদীতেই তো ব্যাপারটা চুকে বুকে গেছে। আমরা তো সচক্ষেই দেখলাম, ইঁদুরগুলো নদীতেই ডুবে মরল। তারা তো আর ফের বেঁচে উঠবে না। তা খুব খুশি হয়েছি আমরা, বুঝলে, সত্যি খুব খুশি হয়েছি। চাটা খাবার জন্য আমরা অবশ্যই তোমাকে সামান্য কিছু দেব বই কি। এত বড় উপকার করলে খুশি হয়েই দেব বই কি, আমাদের সাধ্য মতো দেব। তবে ওই যে গিল্ডারের কথা বললে না, আচ্ছা বাবু, ওটা কি একটা কথা হলো? আমরা তো কেবল 1 করেছিলাম। তাছাড়া অত টাকাই বা আমাদের কোথায় বলো? এ তো 10টা গিল্ডার নয়, 1000। তার সামর্থ্য কি বাপু আছে আমাদের? এরপর যেন পুরনো শোকে কেঁদে ফেললেন মেয়র। ইঁদুর হারামজাদারা সব সর্বনাশ করে গেছে, একেবারে ডুবিয়ে গেছে। খাবার দাবার, কাপড় জামা ছাড়খাড় করে একেবারে বিক্রি করে দিয়েছে আমাদের। কিছু মনে করো না,
50 গিল্ডার নাও, একটু মিষ্টি মুখ করো, কেমন? সে বহুরূপী বাঁশিওয়ালা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনল মেয়রের। প্রথমে যেন কিছুই বুঝতে পারছে না সে, এরকম অবাক হলো। তারপর ভয়ানক রেগে গেল, একেবারে ক্ষিপ্ত প্রায় হয়ে চেঁচিয়ে উঠল, তার মানে? না না, কোন রকম ধাপ্পাবাজির চেষ্টা করবেন না। খামোখা সময় নষ্ট করার মতো সময় আমার একেবারেই নেই। আমার হাতে বেজায় কাজ, বিশেষ করে আজ রাত্রেই আমাকে বাগদাদ পৌঁছতে হবে। বাগদাদের খলিফার বাবুর্চিখানায় এক জাতীয় ভয়ানক কাঁকড়া বিছে বাসা বেঁধেছে, সেগুলো তাড়িয়ে আসতে হবে। এজন্য আজ রাতের খাবার খলিফার বাবুর্চি বিশেষভাবে রান্না করবে আমার সম্মানে। এ ব্যাপারে তাদের সাথে আমি কোনো দরাদরি করিনি, আপনাদের সঙ্গেও কোনো রকম দরাদরি করব না। তবে জেনে রাখুন, আমার ভেপু অন্য সুরেও বাজতে পারে। শেষের এই কথায় আরো খাপ্পা হয়ে গেলেন মেয়র, চেঁচিয়ে উঠলেন রাগে। কি বলছো হে তুমি? আমাকে কি অপমান করতে চাও? তুমি বাবুর্চির সঙ্গে যে আমার তুলনা দিলে, বলি সাহস তো তোমার কম নয়। হ্যাঁ, যাও যাও, যা ইচ্ছে করো, কি দেখি কি করতে পারো তুমি। যত জোরে ইচ্ছে বাজাও না তোমার ভেপু, বাজাতে বাজাতে ফাটিয়ে ফেলো, বুঝলে? ফাটিয়ে ফেলো। যাও, এখন ভাগো এখান থেকে। আবার নামলো সে পথে, অদ্ভুত খামখেয়ালি ভেপু বাজিয়ে। আবার সে ফু দিল তার বাঁশিতে। কি আশ্চর্য স্বর, কি মায়াবী মধুর তার ভেপু। গতবারে বেজেছিল যেমন, তার চেয়ে সহস্র গুণ মধুরতর হয়ে বাজল। আর সঙ্গে সঙ্গে হইচই শুরু হয়ে গেল যেন কোথায়, হুটোপুটি হই হুল্লোড়ের শব্দ, যেন একরাশ দামাল ছেলে ছুটোছুটি করছে, কথা বলছে, কল কল করছে। আরে আসলেই তো তাই। সারা হ্যামেলিন শহরের ছেলেমেয়েরা যে যার বাড়ি থেকে বেরিয়ে ছুটে আসছে রাস্তায়। তাদের কচি কচি ছোট্ট হাত পা, রেশমের মতো সোনালি চুল তাদের ফুরফুর করছে, বাতাসে উড়ছে, আনন্দের জ্যোতি চক চক করছে তাদের চোখে। খুশিতে টইটম্বুর হয়ে দৌড়ে আসছে তারা। থুপ থুপ করে হেঁটে হেঁটে, নেচে নেচে, দুলে দুলে, দুহাতে তালি দিতে দিতে সমস্ত ছেলে মেয়ে বাঁশিওয়ালার পিছনে ছুটে আসছে। ব্যাপার দেখে শুনে মেয়রের মুখ হাঁ হয়ে গেছে। সভাসদদের বুকে হাতুড়ি পিটাচ্ছে যেন। কারো চোখে পলক পড়ছে না, সবাই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। দৌড়ে গিয়ে জাদুকরকে যে বাধা দেবে সে ক্ষমতাও লোপ পেয়েছে সকলের। অবাক বিস্ময়ে তারা কেবল দেখছে, দেখছে, দেখছে। ভেপু বাজিয়ে কোথায় নিয়ে যাচ্ছে এই দুধের শিশুদের? তবে কি হেসারের পানিতে ওদেরও? লোকটা যে ক্রমেই হেসারের দিকে এগুচ্ছে। কি করা যায় তাহলে? হামেলিন শহরের সমস্ত মানুষ স্তব্ধ নিঃশ্বাসে তাকিয়ে রইল নিয়তির দিকে। না, বাঁচা গেল তাহলে। বাঁশিওয়ালা হেসারের কাছে গিয়েই অন্য রাস্তায় মোড় নিয়েছে। নদীর পাশ দিয়ে বেরিয়ে পাহাড়ের দিকে চলে গেছে রাস্তাটা। কোপেলবের্গ পাহাড় সামনে। বাঁশি বাজছে তখনও, ভেপু বেজে চলেছে দুরন্ত তালে। শিশুরাও নেচে চলেছে সঙ্গে সঙ্গে, বুকে তাদের আনন্দের ফোয়ারা। মেয়র, সভাসদ, নগরবাসী
সবাই ততক্ষণে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। বলাবলি করছে সবাই নিজেদের মধ্যে, এত বড় পাহাড় পার হয়ে আর যেতে হবে না, দেখো না এক্ষুনি থামলো বলে আর কি পাহাড়ের দিকে। শেষকালে একেবারে মুখোমুখি যখন এসে দাঁড়ালো পাহাড়ের সামনে, তখনও তারা থামল না। আর কি আশ্চর্য, ঠিক তখনই পাহাড়ের গায়ে খুলে গেল এক বিরাট দরজা। যেন বিশাল অতিকায় এক গুহামুখ। এখন আর পাহাড় কই, রাস্তা তো পাহাড়ি সুড়ঙ্গের মতো সেই পথে একে একে ঢুকলো তারা। সারা হ্যামেলিন শহরের ছেলে মেয়ে ওই মায়াবী বাঁশিওয়ালার পিছু পিছু। আর তারপর তেমনি হঠাৎ বন্ধ হয়ে গেল সেই চওড়া দরজার বিরাট হাঁ, বন্ধ হয়ে গেল পাহাড়ের মুখ। মিনিট খানিক পূর্বেও এখানে পাহাড়ের গহ্বরে বিরাট রাস্তা ছিল। হামেলিনের সব আনন্দের টুকরো নিয়ে ভেপু বাজিয়ে তার মধ্যে মিলিয়ে গেছে। সারা শহরের সমস্ত লোক স্তব্ধ বিস্ময়ে চেয়ে চেয়ে দেখল তাদের সন্তান সন্ততি কাউকেই আর দেখা যাচ্ছে না, গ্রাস করে নিয়েছে সকলকে। সবাই চলে গেছে পাহাড়ের ভীষণ গহ্বরে। না, বাকি রয়ে গেল একজন, ছোট্ট একটি শিশু কেবল। সে তাল মিলিয়ে ওদের সঙ্গে যেতে পারেনি। এক পা যে খোড়া ছিল তার, তাই যতদিন সে বেঁচে ছিল ওই দিনের গল্প করেছে সে। তার মুখে কেউ কোনোদিন আর হাসি দেখেনি। সারা জীবনে সে আর কোনোদিন কখনো হাসেনি। সে বলতো, আমার খেলার সঙ্গীরা চলে গেল, হায় রে আমারই শুধু পোড়া কপাল, আমি কেবল পড়ে রইলাম, আমি কেবল রয়ে গেলাম সবাইকে এই কাহিনী বলবার জন্য। যা শুনেছিলাম সেদিন, যা দেখেছিলাম, তেমন আর জীবনে কখনো ঘটেনি, আর আসবেও না তেমন দিন। বেজে উঠল তো ভেপু, সে যে কেমন তা বলে বোঝানো যাবে না। সেই আনন্দের ধ্বনি এখনো কানে লেগে আছে আমাদের। কেবল মনে হলো যে ডাক এসেছে আমাদের কোন নতুন এক দেশে, যে দেশে কখনো যাইনি, যে দেশ কখনো দেখিনি, সেই রূপকথার রাজ্যে নিয়ে যাবে কেউ আমাদের। আর কি চমৎকার সেই নতুন দেশ! চোখের সামনে স্পষ্ট ছবি ভেসে উঠেছিল তার, যেন কোনো উৎসবের রাজ্যে আমরা পা বাড়িয়েছিলাম। সবই অপরূপ সেখানে। ঝর্ণার কলতান কানে আসছে, হাজার বর্ণের গাছে কি অপরূপ ফুল ফলের মেলা। থোকায় থোকায় ফল ঝুলছে, থোকায় থোকায় ফুল। আর সে কি বাহার তাদের! আমাদের হামিলনে কোথাও তেমন ফুল ফল নেই। তাছাড়া সবই কি অদ্ভুত, কেমন নতুন চড়ুই পাখিগুলোর রং। এখানকার ময়ূরের রংকেও হার মানায়। মৌমাছিরা সারাক্ষণ গুনগুনু করছে, ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, ফুল থেকে ফুলে উড়ে যাচ্ছে, মধু খাচ্ছে, কিন্তু তারা কামড়ায় না কখনো। আর ঘোড়াগুলো তো সবই পক্ষীরাজ, ঈগলের মতো বিশাল ডানা দুপাশে। সে এক অপূর্ব দৃশ্য, অভূতপূর্ব। তখন আমার মনে হলো
ওখানে গেলেই আমার খোঁড়া পা ভালো হয়ে যাবে। আমি আমার সাথীদের সাথে তাদের মতোই ছুটোছুটি করে খেলা করব ফের। আর তখনই থেমে গেল মায়াবী ভেপুর অলৌকিক সুর। চমকে উঠে দেখি আমি একলা পড়ে আছি পাহাড়ের বাইরে। সব বন্ধুরা চলে গেছে, আমার খেলার সঙ্গীরা চলে গেল সব, শুধু ফেলে রেখে গেল আমাকে। হায় রে, কি দুর্ভাগ্য আমার! খোঁড়া পা আর আমার ভালো হয়ে উঠল না। সেই অপরূপ দেশে নিয়ে যাওয়ার কথাও কেউ আর বলল না আমাকে। সবাই ছুটে গেল চতুর্দিকে, মেয়র, সভাসদ, সারা হামেলিনের জনতা। খোঁজ খোঁজ রব পড়ে গেল। মায়েদের কান্নায় ডুবে গেল হামেলিনের আকাশ বাতাস। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কিছুই বাদ গেল না। লোক লস্কর ছুটল হারানো মানিকদের খুঁজে আনতে। অগ্নি, বায়ু, ঈশান নৈরতেও ঘোড়া ছুটিয়ে হেঁকে গেল দূত। না, সবই শূন্য, শূন্য চারদিক। সারা হামেলিন কেঁদে উঠল, যা আছে আমাদের সবই উজাড় করে দেব। হিরে মানিক যা আছে সব, কেবল ফিরে আসুক আমাদের প্রাণের টুকরো ছেলেমেয়েরা। কিন্তু হায়, সবই বৃথা, সবই ব্যর্থ, বৃথা সব কিছু। যারা গেছে তারা কেউই আর ফিরল না। হামেলিনের আনন্দ নিয়ে আর ফিরবে না কেউ।